হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 8টা বাজে। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এই লঙ্কাগুলো আমাদের গাছের লঙ্কা, তবে অনেকগুলো গাছ বৃষ্টিতে মরে গেছে, কিছু কিছু রয়েছে। সে যাই হোক, রান্নার জন্য শাকসবজি কেটে নিয়েছি। মুখি কচু, ভেন্ডি, পটল সব কিছু কাটাকুটি হয়ে গেছে। রান্নাবান্না শুরু করব। এদিকে বাবা গেছিলো মাঠে গরুর জন্য ঘাস আনতে, তো বাবার জন্য ডিম সিদ্ধ করেছি। বাবাকে এবার দিয়ে দেব, তারপর রান্না বসাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তারপর দেখো বন্ধুরা, রান্নাবান্না আমার হয়ে গেছে। এখানে রয়েছে মুখি কচু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করেছি সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর হয়েছে ভেন্ডি ভাজা। তো এই হলো আজকের মেনু। মোট 3টে রেসিপি আজকে হয়েছে। তো যাই হোক, চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। বন্ধুরা, আমাদের রান্নাঘরের পাশে একটা তুলো গাছ রয়েছে। তো তোমরা কখনো আমার ভিডিওতে দেখেছো কিনা জানি না, বা আমিও কখনো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা ঠিক খেয়াল নেই। তবে তুলো গাছটা বেশ বড়, অনেক পুরনো গাছ। প্রতি বছর অনেক তুলো হয়। এবছরও হয়েছে, তবে অন্যান্য বছরের থেকে এবছর নাকি কম হয়েছে। আমি তো আগে ছিলাম না, তবে বাড়ির সবাই বলে যে অন্যান্য বছর অনেক বেশি হয়, এবছর অনেক কম হয়েছে। তো যাই হোক, এখানে আমি, মা, দিদি বসে গেছি তুলোগুলো ছাড়াতে। বাবা তুলোগুলো পেরেছে কয়েকদিন আগে, তবে বৃষ্টিতে অনেক তুলো নষ্ট হয়ে গেছে। এই দেখো, আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, লেপ, বালিশ, তুলো যা কিছু আমাদের বাড়ির তুলো দিয়ে তৈরি করা হয়। বালিশগুলো মাই বানায়। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে ভুট্টার মতো লাগছে বলো। আর এর মধ্যে দানা দানা আছে বীজ, সেগুলোই ছাড়ানো হচ্ছে। যাই বলে বন্ধুরা, কেনা জিনিস আর বাড়ির জিনিসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। বাড়ির জিনিসের গুরুত্বই আলাদা, কি বলো? তো যাই হোক, চলো আমরা তুলোগুলো ছাড়িয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। তারপর এদিকে সন্ধ্যাবেলা বসে গেছি বাদাম ভাজতে। বাদামগুলো আগেই ভাজা হয়েছিল, তবে প্রথমে ভেজেছিলাম খোসা সমেত, কিন্তু খোসাটা পুড়ে গেছিলো আর ভিতরটা ছিল কাঁচা। তো সেই জন্য খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এখন একটু গ্যাসে গরম করে নিয়েছি। একটু নরম নরম রয়েছে তার জন্য। আর সন্ধ্যাবেলা টিভি দেখার সঙ্গে বাদাম ভাজা খাওয়া আমাদের এক প্রকার নেশাই হয়ে গেছে বলতে পারো। তো বাদাম ভাজার পর কটা চিড়েও ভেজেছি। এখন গরম গরম চা আর চিড়ে ভাজা, সঙ্গে টিভি দেখবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। তারপর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, নিয়ে এসছে কিছু সবজি আর চিকেন। ওনার এখন আবদার মোমো খাবে। মোমোটা খেতে ও ভীষণ ভালোবাসে। এমনিতে অন্যান্য ফাস্টফুড খেতে চায় না, বিরিয়ানি বলো, চাউমিন বলো, এই সমস্ত ফাস্টফুড একদম খেতে চায় না, কিন্তু মোমোটা ভীষণ ভালোবাসে। তবে বাজারে কেনা মোমো একদমই খাই না, যেটা বাড়িতে বানিয়ে দিই ওটাই খাই। বলে যে বাড়িরটা বেশি টেস্টি হয়, কেনাটা অতটা ভালো লাগে না। অ্যাকচুয়ালি বাড়িতে আমরা সব কিছু বেশি বেশি ইউজ করি, তার জন্যই টেস্টি হয়। দোকানে তো অত কিছু ব্যবহার করা হয় না, খুব কম পরিমাণে দেয়, তার জন্যই বাইরটাই বেশি ভালো লাগে। সে যাই হোক, এখন আমরা বসে গেছি মোমো তৈরি করতে। আমাকে সাহায্য করছে দিদি আর তোমাদের দাদাভাই। আসলে বিরিয়ানি বলো, মোমো বলো, এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে একটু সময় লাগে, আর কেউ একটু সাহায্য করলে বেশি ভালো হয়। তো দেখো, কয়েকটা মোমো আমার তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু অনেক রকম মোমোর শেপ দিতে পারি। এই হলো আমাদের মোমোর পুর, আর বসে গেছি বানাতে। তো মোমোটা খেতে আমিও ভীষণ ভালোবাসি। তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কেমন? তো দেখো বন্ধুরা, মোমোর শেপ দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এই দেখো, অনেকগুলো মোমো বানানো হয়েছে, 2 থালা বানানো হয়েছে। আমি আগেই বলেছিলাম যে অনেক রকম শেপ দিয়ে বানাবো, কিন্তু তোমার দাদাভাই বারণ করছে, বলছে যে এখন একরকম বানাও, গোলটা বেশি সুন্দর লাগে। কিন্তু আমার না বিভিন্ন রকম বেশ শেপ হবে, ওটা দেখতে বেশি ভালো লাগে। কিন্তু ও আমাকে বলছে খালি গোলটাই বানাও, তার জন্য গোলটাই বেশি বানানো হয়েছে। এদিকে স্যুপটাও বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা পাইনি, বাঁধাকপি, ধন্যবাদ, এই দুটো পাওয়া যায়নি। ওই দুটো হলে আরও বেশি ভালো হতো। তো স্যুপ তোমাদের প্রায় রেডি। এবার মোমোটা স্টিমে দেব। বন্ধুরা, ফ্রাই মোমোর থেকে স্টিম মোমোটাই বেশি কিন্তু ভালো লাগে, মানে আমার ভালো লাগে। স্টিম মোমোটা বেশি অতটা ভালো লাগে না, তারপর তেলে ভাজা খাওয়াও অতটা ভালো না।
তো যাই হোক, চলো, স্যুপ তো আমাদের হয়েই গেছে। এবার মোমোটাকেও স্টিমে বসিয়ে দেবো। একবারে বেশি ধরছে না, ওই 8-10টা এরকম করে ধরছে। এই দেখো, আমাদের এক ব্যাচ মোমো কিন্তু হয়ে গেছে। একবারে তো সব সম্ভব না, এটুকু একটা পাত্র, মোটামুটি একবারে 10টা 12টা 8টা এভাবেই হচ্ছে। তো চলো একে একে সমস্ত মোমোগুলো স্টিম দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, মোমো আমাদের একদম রেডি হয়ে গেছে। এখানে মা বাবা আর ওর জন্য আমি সাজিয়ে দিয়েছি। এই দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও মনে হচ্ছে খুব সুন্দর হবে, আর শেপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বলো তো তোমাদের কীরকম লাগলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে দেওয়ার পর এবার আমার জন্যও নিয়ে নিয়েছি। এই যে রাত্রেবেলা এটাই আমাদের ডিনার, মোমো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।